এই গণঅভ্যুত্থানের যে এজেন্সি বা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের যে এজেন্সি, সেটা আরো অন্যান্য পাওয়ার স্ট্রাকচারের হাতে দিয়ে দেয়া হলো এবং সেখানে এক প্রকার অ্যাগ্রি করে আসা হলো। আমি জানি কয়েকটা রাজনৈতিক দল বিরোধিতাও করেছে। তারা সেখানে বলেছে যে ছাত্র নেতৃত্বের সাথে বসা প্রয়োজন, গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসা প্রয়োজন। তারপরেও সেখানে এক ধরনের মতানৈক্য থাকা সত্ত্বেও সেখানে এক ধরনের এজেন্সি দিয়ে আসা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের, এবং সেটার ঘোষণাও আসলো। যদিও সম্ভাবনা ছিল সামরিক শাসনের, এবং আমাদের তখনকার বক্তব্যে আপনারা দেখেছেন যে আমরা কোনোভাবেই বাংলাদেশে গণতান্ত্রিক যেই ধারাবাহিকতা সেটাকে সে সময় ভঙ্গ করতে চাইনি, কারণ এর আগের সামরিক শাসনের অভিজ্ঞতা আমাদের জাতির রয়েছে, এবং সবচেয়ে বেশি রয়েছে পাকিস্তান আমলের সামরিক শাসনের অভিজ্ঞতা, এবং সবচেয়ে রিসেন্ট রয়েছে ১/১১ অভিজ্ঞতা। যখন আমার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কথা হয়, তার নামটা যখন আমরা ঘোষণা করি, এর আগে নাহিদ ভাই এবং আমার একটা কনফারেন্সে কথা হচ্ছিল, তখন তিনিও আমাদেরকে খুব স্পষ্টভাবে এটা বলেছেন যে আমি যদি আসি তাহলে একটাই শর্তে আসতে পারি, সেটা হচ্ছে অথরিটি নিয়ে যেন আমরা কাজ করতে পারি। আমাদেরকে যেন পেছন থেকে, ওনার ইঙ্গিতটা ১/১১ সরকারের প্রতি ছিল। সরাসরি সেই ১/১১ মতো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলেও নানাভাবে চাপ প্রয়োগ করে এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক শক্তির সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে এই সরকারকে একটা অথরিটেরিয়ান বা ওই ধরনের কর্তৃত্ব দেওয়ার সরকার হিসেবে গড়ে উঠতে বাধা দেওয়া হয়েছে, এবং এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছেন। গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্যে বিভাজন এর একটা বড় কারণ হিসেবে আমি এটাকে মার্ক করতে চাই। ফলে যেটা হয়েছে, আমরা যে ধরনের ড্রাস্টিক্যাল চেঞ্জ চেয়েছিলাম সেটা বাস্তবে সম্ভব হয়নি। তবে এখানে আরেকটা জিনিস মার্ক করা প্রয়োজন, যেটা বাস্তবতা। এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক শক্তি কিংবা এমন কোনো শক্তি যার কাছে খুব স্পষ্টভাবে লিখিত কিংবা ডকুমেন্টেড আছে যে এই গণ অভ্যুত্থানের পরে কি হবে, এমন কোনো শক্তির হাত ধরে কিন্তু হয় নাই। ৫ আগস্ট পর্যন্ত তো আমরা স্পষ্টভাবে বলতে পারি নাই যে এই জায়গায় এই পরিবর্তনগুলো আমরা চাই। তখন বাস্তবতাও এরকম ছিল, এবং তখন এত দ্রুত ঘটনাগুলো ঘটে গিয়েছিল যে এই প্রস্তুতি নেওয়ার সময়টা এবং এই বোঝাপড়াটা এই গুটি কত ছাত্রের ছিল না। এই বাস্তবতাটাও আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা গুম অবস্থায় ছিলাম, আমরা যোগাযোগ করতে পারছিলাম না, ইভেন আমাদের সহযোদ্ধাদের সাথেও যোগাযোগ করতে পারছিলাম না, ফোন বন্ধ করে রাখতে হচ্ছিল। এবং সেই বাস্তবতার কারণেই আমরা ৫ই আগস্টে একটা ঘোষণাপত্র দিতে পারিনি। আমাদের তখন একটা 5 পয়েন্ট রূপরেখা দিতে হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার আমরা গঠন করতে চাই, গণহত্যার বিচার করতে চাই, রাজবন্দীদের মুক্তি দিতে চাই, আপনাদের যদি মনে থাকে। সেখানে কিন্তু আমাদের একটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল একটা সফল গণঅভ্যুত্থানের পরে, কিন্তু সেটা প্রস্তুত করা সম্ভব হয়ে ওঠেনি সে সময়কার বাস্তবতায়। সেটা একটা আফসোস হিসাবে আমার আছে, এবং আমার সহযোদ্ধা যারা ছিলেন তাদের প্রত্যেকেরই আছে। তবে সুসংবাদ হচ্ছে আগামী 5ই আগস্ট, আজ থেকে 3 দিন পর আমরা সেই ঘোষণাপত্র ঘোষণা করার মতো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি, এবং সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটা ঐকমত্যে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি। এটা একটা সুসংবাদ।